আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, সার্বিয়ার ওয়ার্ক পারমিট নয়, সার্বিয়ার ইউজার আইডি পাসওয়ার্ড এবং কি ভিসার অ্যাপ্রুভাল, এম্বাসি কত দিনের ভিতরে ভিসা ডেলিভারি দেয়, কত দিনের ভিতরে আপনাদের মেন পাওয়ার হওয়ার পরে আপনি ফ্লাইট দিতে পারেন, সেই বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা থাকবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন, যারা আমার ভিডিওটা ফলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদেরকে একটা কথা হলো, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, যাতে আপনাদের দ্বারাই যাতে আরও 5-10টা মানুষের যাতে উপকার হয় আমার কথাগুলো শোনার পরে। আমার ভিডিওতে যে আলোচনাগুলো থাকবে, আপনাদের একটাই অনুরোধ, আপনারা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখার পরে কিছু বুঝতে পারেন না, এগুলা না করে ফুল ভিডিওটা একটু দেখেন। আপনাদের আজকের যে ভিডিওটা হবে, আপনারা মনে করেন যে আপনাদের হাতে যে সময়টুকু যেটুকু লস হচ্ছে, এটুকু লস না, আপনাদের মেমোরিতে যদি আমার কথাগুলো ঢোকাতে পারেন, তাহলে আপনারা দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো ফল্টে বা কোনো ধোঁকাবাজিতে আপনারা পড়বেন না। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার মূল আলোচনা হলো ইউজার আইডি পাসওয়ার্ড, 2 নম্বরে হলো অ্যাপ্রুভাল, ভিসার অ্যাপ্রুভাল, 3 নম্বরে ভিসার ডেলিভারি, 4 নম্বরে মেন পাওয়ার। এই কয়টা 4টা ধাপ নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো। আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত দেখছেন, তারা আজকের এই 4টা ধাপের কথাগুলা শোনেন, অনেক উপকার হবেন। প্রথমত ইউজার আইডি পাসওয়ার্ড। ভাই, আমরা ইউজার আইডি পাসওয়ার্ড কতদিন নাগাদ আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পাই? দেখেন, একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কোন টাইমে পাবেন? যে টাইমে আপনাদের ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে, কোম্পানি এনওসি লেটার ইস্যু করছে, এবং কি কোম্পানি অ্যাম্বাসির একটা ডেট নিছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য। যেই টাইমে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য কোম্পানি ডেট নেবে, কোনো ট্রাভেল এজেন্সি না, কোম্পানি নিতে হয় ডেটটা। কোম্পানি যখন ডেটটা নেবে, ডেটটা নেওয়ার পরে আপনার পাসপোর্টটা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, যখন দিল্লির অ্যাম্বাসিতে পৌঁছায়, মানে দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে যখন পাসপোর্টটা পৌঁছায়, ওই টাইমে কোম্পানির রক নাম্বারের সাথে আপনার ডিটেলসগুলো দেওয়ার পরে ওরা একটা ইউজার আইডি পাসওয়ার্ডটা দেয়। কারণ ওরা রিসিভ করার পরে ওরা 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতর ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাদের মাঝে দেবে। এটা হলো ইউজার আইডি পাসওয়ার্ড। এবার ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে ভাই, আমার ভিসার পেমেন্ট হওয়ার পরে আমি কতদিনের ভিতর আমার ভিসাটা স্ট্যাম্পিং হবে? এবার আসা যাক নাম্বার 2, কতদিনের ভিতরে ভিসাটা স্ট্যাম্পিং হবে। দেখেন, ইউজার আইডি পাসওয়ার্ডটা যখন পাবেন, তখন আপনারা নিজেরা দেখতে পাবেন যে আপনার ভিসার পেমেন্টটা হয়েছে নাকি। যখন দেখবেন যে ভিসার পেমেন্টটা সাকসেসফুল, ভিসার পেমেন্ট হয়ে গেছে, ওই টাইম থেকে শুরু করে কম করে 30 থেকে 45 দিন, যেদিন ভিসার পেমেন্ট হবে সেদিন থেকে 30 থেকে 45 দিনের ভিতরে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়। এই হলো নাম্বার 2, যে ভিসাটা স্ট্যাম্পিং কত দিনের ভিতরে হয়। যেদিন ভিসার পেমেন্টটা অ্যাম্বাসিতে হবে, সেদিন থেকে আপনার ভিসা 30 থেকে 45 দিনের ভিতরে ভিসাটা স্ট্যাম্পিং হবে। স্ট্যাম্পিং হওয়ার পরে আপনার ভিসাটা ওখান থেকে অ্যাম্বাসি ডেলিভারি দেওয়ার পরে আপনি যে গন্তব্যে পাসপোর্ট দিয়েছেন, যে অফিসে পাসপোর্ট দিয়েছেন, সেই অফিসে আপনার পাসপোর্টটা পৌঁছাবে। এবার ভিসা প্রথম গেল ইউজার আইডি পাসওয়ার্ডটা কিভাবে হয়, দ্বিতীয় ভিসার স্ট্যাম্পিংটা কিভাবে হয়। এবার ভিসার স্ট্যাম্পিংটা হওয়ার পরে যখন পাসপোর্টটা অ্যাম্বাসি ডেলিভারি দেয়, ডেলিভারি দেওয়ার পরে যখন এসে আপনার যে অফিস বা যে ট্রাভেল এজেন্সি আপনার পাসপোর্টগুলো পাঠাইছে তাদের হাতে, এবার এদের হাতে আসার পরে ভাই, আপনার মেন পাওয়ারের কী কী কাজ থাকবে? নাম্বার 3, যে আপনার মেন পাওয়ারের কী কী কাজ থাকবে, কিভাবে আপনার মেন পাওয়ার হবে। ওকে, এবার এই যে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে নাকি, পাসপোর্টটা অ্যাম্বাসি ডেলিভারি দিয়েছে নাকি। এটা পুরাটাই দেখতে পারবেন নিজে ফোন থেকে বা ল্যাপটপ থেকে বা যেভাবে হোক, আপনারা এটা নিজে
যদি চেষ্টা করেন বা নিজে যদি জানা থাকে এগুলো দেখতে পারবেন। এবার যখন পাসপোর্টটা মনে করেন দিল্লির অ্যাম্বাসি দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসির থেকে যখন ঢাকাতে পাসপোর্টটা আবার ওরা যখন ডেলিভারি পাঠায়, ওই টাইম থেকে আপনারা মনে করেন যে মেন পাওয়ারের যে কার্যক্রম যেটা শুরু হয়, মেন পাওয়ার কতদিন লাগে সার্বিয়ার, কেন মেন পাওয়ার হচ্ছে না, কেন মেন পাওয়ার আটকায় যাচ্ছে, কেন মেন পাওয়ার হইতে দেরি হচ্ছে, এই বিষয়টা আমি খোলামেলা যে আলোচনা এটাই করতেছি। দেখেন, আপনারা ওই যে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ভিসার যেটা বৈধ যে ভিসার সেটার কথা বললাম। এবার মেন পাওয়ারের কথা বলি। আপনার ভিসাটা যদি অরিজিনাল হয়, যদি বৈধ ভিসা হয়, সেক্ষেত্রে আপনারা মেন পাওয়ারটা যেদিন আপনি ট্রাভেল এজেন্সি কোনো নাম্বারে আরএল দিয়ে হোক বা তারা আপনাদের মাধ্যমে নিজে নিজে যায় যদি জমা দেন বিএমএটি অফিসে, তখন হয় কি এটা হলো ওরা যাচাই করার পরে ওরা মেন পাওয়ারটা টোটাল কমপ্লিট হতে 15 থেকে 20 দিন লাগে। 3 নাম্বার স্ট্যাম্প মেন পাওয়ার। যেদিন আপনার মেন পাওয়ার রেজিস্ট্রেশন হয়ে যাবে, যেদিন মেন পাওয়ার বিএমএটি অফিসে যখন আপনার পাসপোর্টটা মেন পাওয়ারের জন্য রেজিস্ট্রেশন হবে, সেদিন থেকে 15 থেকে 20 দিনের ভিতরে, 15 থেকে 20 কর্মদিবসের ভিতরে আপনার এটা মেন পাওয়ার, অনলাইন মেন পাওয়ার আপনি চেক করলে অনলাইন মেন পাওয়ারটা পাবেন। বিএমএটি যে ওয়েবসাইটটা আছে, ওখানে বাংলাদেশ গভর্নমেন্ট বিএমএটি ওয়েবসাইটটার আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার মেন পাওয়ারটা কমপ্লিট হয়েছে কি হয়েছে না। এবার যেদিন রেজিস্ট্রেশন হলো পাসপোর্টটা বিএমএটির পর রেজিস্ট্রেশন হওয়ার পরে 15 থেকে 20 কর্মদিবসের ভিতর আপনার মেন পাওয়ারটা অনলাইন শো করে। এবার আপনারা বলতে পারেন যে ভাই অনেক পাসপোর্ট আছে, অনেক মানুষের ভিসা হচ্ছে বা আমার ভিসা হচ্ছে বা আমার ফ্রেন্ডের ভিসা হয়েছে, তাদের এখন পর্যন্ত মেন পাওয়ার কেন হয় না? এই যে আসে খেলা। এই যে যারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে বা যারা অরিজিনাল ভিসা হিসাবে দেখাচ্ছে, তারা অনেক ফ্যাক ভিসা বা অনেক ইউজার আইডি পাসওয়ার্ড এখন মার্কেটে ফুল আছে। দেখেন, সেসব ভিসাতে যখন ডুপ্লিকেট ভিসা হোক বা ডুপ্লিকেট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাই ভিসাটা মানে ডুপ্লিকেট স্টিকার বানাই হোক বা যেভাবে হোক, আমি এটাও জানি না, এটা যখনই আপনাদের মাঝে আসছে বা যখনই আপনারা হাতে পাচ্ছেন অরিজিনাল বলে গ্রহণ করছেন, ওটা যখনই মেন পাওয়ার বিএমএটি অফিসে যখন দিচ্ছেন মেন পাওয়ার করার জন্য, সরকারি মেন পাওয়ারটা করার জন্য, তখনই হচ্ছে কি এই মেন পাওয়ারের থেকে এই বইটা হলো আটকায় যাচ্ছে। এই কারণে যে আপনার ভিসাটা ডুপ্লিকেট, আপনি যে ডকুমেন্টসটা আপনি মেন পাওয়ার করার জন্য দিয়েছেন এটা ডুপ্লিকেট ডকুমেন্টস। এই কারণে তারা মেন পাওয়ারে আটকায় রাখে 1 মাস 1.5 মাস 2 মাস পরও হলো এটা মেন পাওয়ার হচ্ছে না। এই যে একটা কথা যে ভাই আমার এতদিন হয়ে গেছে, আমার ফ্রেন্ডের এতদিন হয়ে গেছে বা আমার ছেলের এতদিন হয়ে গেছে, কেন মেন পাওয়ারটা হচ্ছে না? এই কারণে মেন পাওয়ারটা হচ্ছে না। আজকে আমার ভিডিও যারা পুরোপুরি দেখতেছেন, আশা করি তারা আমার এই কথাগুলোতে অনেক উপকার পাবেন বা এই কথাগুলো আপনারা যদি জানা থাকে ভবিষ্যতে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ভিসা হয়, কিভাবে প্রসেসিং হয়, কিভাবে প্রসেসিং করলে কিভাবে কি হবে। এবার আসি যে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন, তারা আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এসআর গ্লোবাল ট্রাভেল এজেন্সি এটা প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতে আরও কাজ করবে। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরও মূল্যবান তথ্যগুলো জানানোর জন্য আমি কাজ করব, যাতে আপনাদের যে প্রবাসীগামী যারা আছেন, যারা প্রবাসে যেতে চান, যাদের উপকার করার জন্য আমরা আছি। আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসের ঠিকানা দেওয়া থাকবে। সরাসরি অফিসে আসতে পারেন বা ফোনে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে ভালো লাগলে সেক্ষেত্রে অফিসে আসতে পারেন। সবাই একটাই কথা বলবো, দেখেন আপনার মূল্যবান ফাইলগুলো যার হাতে দিচ্ছেন বুঝে শুনে দিবেন বা যার কাছে দিবেন একটু যাচাই বাছাই করে আপনার ফাইলটা তার কাছে দিবেন। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমারে ভালো রাখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।